মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় জাল আধার কার্ড তৈরির চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিবার ৩ ব্যক্তি গ্রেপ্তার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সুতি থানা এলাকা থেকে গ্রেপ্তার হলেন ২ বাংলাদেশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই বাংলাদেশি নাগরিকদের নাম মেহবুব আলম এবং অমিত চাঁদ। তাদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। ওই ২ বাংলাদেশি নাগরিককে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করতে সাহায্য করার অভিযোগে জামিরুল শেখ নামে মালদহ জেলার এক বাসিন্দাকেও সুতি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তিদের সোমবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। ধৃত বাংলাদেশি নাগরিকরা ইতিমধ্যে কোনোভাবে ভারতীয় পরিচয়পত্র জোগাড় করে ফেলেছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রসঙ্গত, ভুয়ো নথি ব্যবহার করে জাল আধার কার্ড তৈরির অভিযোগে রবিবার ভোররাতে সুতির নূরপুর থেকে গ্রেপ্তার হন ৩ ব্যক্তি। তাদের বিরুদ্ধে বেআইনিভাবে বিভিন্ন ব্যক্তিকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করার অভিযোগ রয়েছে। ধৃত ব্যক্তিদের হাত ধরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সুতি থানার কোনো প্রত্যন্ত এলাকায় কোনো বাংলাদেশি নাগরিক এই দেশের পরিচয়পত্র তৈরি করে ফেলেছে কিনা তাও এখন তদন্ত করে দেখছে জঙ্গিপুর পুলিশ জেলার অফিসাররা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে সুতি থানার বাগশিরাপাড়া এলাকায় ২ ব্যক্তিকে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাতেই জানা যায় ধৃত ব্যক্তিরা বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ধৃত বাংলাদেশি নাগরিকরা নিজেদের দেশে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের ফলে সে দেশে পোশাকের দাম বিপুলভাবে বেড়ে গিয়েছে। সাধারণ পোশাকের দাম বাংলাদেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে যেতে শুরু করায় অনেক বাংলাদেশি নাগরিক নিজেদের দেশে নতুন পোশাক কিনতে পারছেন না বলে সূত্রের খবর। মেহবুব এবং অমিত বেআইনিভাবে ভারতে প্রবেশ করে বিপুল পরিমাণ কম দামি ভারতীয় পোশাক নিয়ে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। ধোঁয়া কাজ নাই।